এখনো বাসায় আছে, তো আমরা দুজনই আছি, তো আসবেন ছবি। কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি বিল থেকে তামিমের শর্ট করে দেখতে পাচ্ছেন, এই যে ফুটেজ আর এখানকার কিছু সিনেমা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটি নতুন ব্লগ হতে যাচ্ছে, আর আজকের ব্লগটি আরেকটু ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা যাচ্ছি ত্রিশাল। তো ত্রিশাল যাব একটি জায়গায়, তো সেখানে এখন যাচ্ছি, তো আপনাদেরকে নিয়ে যাব, আপনাদেরকে আসলে জায়গাটা দেখাবো, আমরাও জায়গাটা উপভোগ করতে যাবো। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। তো কোথায় যাচ্ছি সেটা তো একটু একটু মনে বুঝে গেছেন, তো বাকিটা বুঝবেন সেখানে যাই তারপরে। তো চলুন এবার সরাসরি সেখানে যাওয়া যাক। গাইস, তো এখন আছি আসলে চরপাড়া মোড়ে। তো আসলে আমার সাথে আজকে যারা আমার টিম মেম্বার, তো তারা এখনো আসেনি, তো তাদের জন্য আসলে অপেক্ষা করছি। তো তারা আসুক, দেন আসলে এখান থেকে আমরা রওনা হব। তো তারা আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকি। A few minutes later. তো অনেকক্ষণ অপেক্ষার পর একজনকে পেলাম, তো শুধু তামিম আসছে, আর এখনো কেউ আসে নাই গাইস। তো সবাই মনে হয় এখনো বাসায় আছে, তো আমরা দুজনই আছি। তো দেখি আরেকটু ওয়েট করতে থাকি, সবাই আসুক, দেন আমরা আসলে রওনা হব। A few moments later. গাইস, তো সাব্বিরও চলে এসছে, আরো দুইজন রাস্তায় আছে, তো তারা আসুক, দেন আসলে যাব। তো শুধু অপেক্ষাই করছি, অপেক্ষাই করতে থাকি, তো আপনারা অপেক্ষা করতে থাকুন। তো তারপর কিছুক্ষণ পর দেখা হচ্ছে। 2000 years later. গাইস, তো এখন একবারে ফুলফিল প্যানেল এখন একবারে ফুলফিল সবাই আছি। তো এখন রওনা দিব, তো যেতে যেতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনারা ভিডিওগুলো উপভোগ করতে থাকুন। গাইস, তো এখন আছি ত্রিশাল, মানে মেন ত্রিশালে। তো এখন এখান থেকে আসলে অটো নিতে হবে, তো অটো নিয়ে দেন আসলে যাবো কই জানি, চেচুয়া বিল। গাইস, তো এখান থেকে অটো নেব, অটো নিয়ে তারপর যাবো চেচুয়া বিল। তো আপনাদেরকে তো আসলে বলাই হয়নি যে আসলে কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আসলে চেচুয়া বিল। তো চেচুয়া বিল কেন যাচ্ছে সেটা বলি একটু। তো আসলে চেচুয়া বিলে মানে প্রচুর পরিমাণে শাপলা ফুটে। তো আসলে শাপলা ফুটে সেই জিনিসগুলো তো আসলে বুঝেনি কেমন। তো এর আগেও কিন্তু আপনারা দেখেছেন, তো এর আগে একটা ভিডিও করেছিলাম পদ্ম বিলে গিয়ে, তো সেটাও আপনারা দেখেছেন। তো যারা দেখেনি তারা ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। আর এখন আমরা যাব চেচুয়া বিল। তো চেচুয়া বিল গিয়ে শাপলা তুলবো আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আর কথা বাড়িয়ে লাভ নাই, তো চলুন এবার সরাসরি যাওয়া যাক। এখন টমটম বা অটো যেমন, আচ্ছা অটো রিক্সা, মানে এটা কি গাইজ বলে আসলে বোঝাই যাচ্ছে না, অটো না টমটম বা রিক্সা কিছু বুঝি না। তো যাই হোক, তো এখন গাড়ি পেয়ে গেছি, এখন যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন। প্রচুর নয়েজ আসলে হাইওয়ে, তো মানে বাসের কারণে প্রচুর নয়েজ। তো এখন যাচ্ছি, তো আপনার সাথে থাকুন আর ভিডিও উপভোগ করতে থাকুন। গাইস, তো এখন টমটমে দাঁড়িয়ে গেছি, যাচ্ছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর গাইস, এখন কিন্তু গাইস প্রচন্ড ঠান্ডা, মানে এদিকে প্রচন্ড শীত আর কুয়াশা। তো এখন একটু কমেছে, তো যখন মেন রোডে আছিলাম তখন তো আপনারা দেখেছেন আসলে কেমন মানে কুয়াশাটা। 20 minutes later. গাইস, তো আমাদের গন্তব্যে প্রায় আমরা চলে এসেছি। তো আরেকটু, তো এখন একটু আসলে এতো গাইস তামিমের বাসায় যাব, দেন আসলে বাসায় গিয়ে
মানে আমাদের ড্রেসগুলো রাখবো, রাখার পর জুতাগুলো খুলে রাখবো, রাখার পর আসলে ওইদিকে যাব। কারণ আসলে এইভাবে তো আসলে যাওয়া যাবে না, বুঝিনি তো। তো আসলে যাচ্ছি কিন্তু বিলে, কারণ সেখানে প্রচুর পরিমাণে শাপলা, তো শাপলাগুলো দেখতে যাব। তো যাই, তো এগুলো রেখে তারপর আমরা বিলে যাচ্ছি। গাইস আসলে গ্রামের মধ্যে আছি তো, মানে ফিলিংসটাই অন্যরকম। কারণ গাইস একবার হচ্ছে মানে শীতের সকাল, তারপর আশেপাশে কুয়াশা, দুই পাশে আবার ধান ক্ষেত, বোঝেনি তো, মানে ফিলিংসটা সেই। গাইস তামিমের বাসায় চলে আসছি। তো ওয়াও গাইস, গাইস দেখছে, মানে গাইস কি বলবো গাইস, দেখেন কত সুন্দর বাইরে থেকেই। ওয়াও গাইস চলুন, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, এখন ভিতরে যাই। ওয়াও গাইস, তো যাই গাইস, তো এখন রুমে যাই, একটু পরে আপনাদের সামনে ব্যাক করছি। গাইস আজকে খালি চিল আর চিল হবে বন্ধু, এত সুন্দর জায়গা। মানে আসছিলাম পদ্ম দেখতে, সাব্বির আসছিলাম পদ্ম দেখতে, তো এখন কি হবে? আস এখন শুধু চিল আর চিল হবে গাইস। A few moments later. অলরাইট গাইস, তো বাসায় চলে আসছি, তো এখন একটু রেস্ট নিব। তো রেস্ট নিয়ে দেন বিলে যাব। তো এখন এইদিকে একটু ঘোরাঘুরি করি, দেন আবার আপনার সামনে ব্যাক করছি। গাইস হ্যাঁ, এই কারণে তো তোর কইলাম যে শীতের মাঝখানে গাইস দেখুন কি আছে, খালি পায়ে হাঁটছি আমরা। তো খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি মেয়েটা অপমান করছো তুমি। তুমি আমাদের তামিম, এটা কিন্তু ঠিক না ডিটেইলস বলো না বন্ধু, ডিটেইলস না বললে এইভাবে আপনারা ঠিক হয় নাই। সাবমিটে বলছিলাম যে আমি হাফ প্যান্ট পরে আসি, আমি শান্তিতে কই দিছি। আমরা বলতো যে না বন্ধু, সাবমিটে বলে দিছে যে শর্ট পরে আসা দরকার ছিল। মানে টু কোয়ার্টারটা পরে আসলে ঠিক হয়ে যায়। শিশিরের মধ্যে আচ্ছা যাই হোক, প্যারা নাই, কারণ এই জিনিসটারও কিন্তু গাইস অন্যরকম একটা ফিল, যদি আপনারা তা নিতে পারেন, বুঝছেন গাইস। ট্রাই করবেন শীতের সকালে মাটিতে খালি পায়ে হেঁটে হেঁটে। হ্যাঁ, তো আমরা এখন হাঁটছি, আপনারা আরো শীত যখন নামবে তখন আপনারা এভাবে হাঁটবেন, ঠিক আছে? তাহলেই বুঝবেন আসলে এটা কেমন। তো গাইস এখন যেতে থাকি, তো একটু পরে দেখা হচ্ছে। সে তো জীবনও খালি পায়ে আইতো না। ওটা না, আমি খালি পায়ে যেতাম না। পানি তো আরো ঠান্ডা। গাইস এদের সবাইকে গাইস পানিতে নামাবো। গাইস আপনাদেরকে তো আসলে দেখানো মানে কোনো সোর্স নাই, না হলে দেখাতাম আসলে। এই পাশে নাই, এত দূর থেকে আসলে দেখানো যায় না গাইস। আসলে ওই পাশে হচ্ছে গাইস, কি বলবো গাইস, মানে অন্যরকম একটা ফিল। তো আসলে এখন এদিকে যাবো সরাসরি, দেন আপনার সাথে দেখা হচ্ছে গাইস। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বিল, আর দূরে এই সোজা এটা হচ্ছে আরেকটা বিল। তো এটা যেন কোনটা তামিম? এটা গলর বিল। গলর, এটা হচ্ছে গাইস গলর বিল, আর এটা হচ্ছে চেচুয়া বিল। স্পেলিং তো জানতে যাবেন না কেউ, স্পেলিং বলতে পারবো না। গুড। তো গাইস আমরা এখন যাব চেচুয়া বিল। তো আমরা গলর বিলে যাব না, চেচুয়া বিল যাব। আর চেচুয়া বিল গিয়ে আপনাদেরকে আসলে কিছু ড্রোন ফুটেজ দেখাবো, আর আপনারা সেই ড্রোন ফুটেজ গুলো উপভোগ করবেন। ড্রোন ফুটেজের জন্য অপেক্ষা করতে থাকুন, আমরাও অপেক্ষায় আছি কখন সেখানে যাব আর ড্রোন ফুটেজ গুলা নিব, ভিডিও গুলা নিব। তো আমরা আসলে অপেক্ষা করছি আমাদের কি বলবো তামিমের কাকা, তো সম্পর্কে কাকাই তো লাগে না, ও তামিমের কাকা এখানে আসবে, দেন আসলে তাকে নিয়ে যাব। কারণ আসলে এদিকে তো আমরা তেমন কিছু চিনি না, উনি যেহেতু এখানকার স্থানীয়, তো উনি আসলে সব চেনে, তো আসলে উনি আমাদেরকে মানে নিয়ে যাবে। তো আচ্ছা দাঁড়া, ব্লগ তামিম নাই, তামিম গাইস ফটোশুট চলো। তো আসলে গাইস মানে এখন কি বলবো গাইস, এত সুন্দর জায়গা গাইস, আসলে এখানে যদি আপনারা না আসেন তাহলে গাইস আসলে বুঝতেই পারবেন না মানে এই জায়গাটা কত সুন্দর গাইস, মানে ফিলিংসটা অন্যরকম, খুব ভালো লাগছে। তো গাইস সেখানে যাই, যাওয়ার পরে আপনার সামনে ব্যাক করছি। গাইস দেখুন আসলে কত লোক এই বিলে যাচ্ছে। কি ভাই, ফুল না, ফুল শেষ হবে, ফুল অফ হয়ে যাবে নাকি আমি বলছি। না না, ফুল শেষ হবে না। ও আবার তো ফুল বেশিক্ষণ ফুটা থাকে না, এটা একটু সমস্যা। ও
ও গাইস দেখেন গাইস, নৌকারও ব্যবস্থা করেছে গাইস। সমস্যা নাই বন্ধু, নৌকা যদি হয় তাহলে নৌকাতে উঠবো। সাঁতার পারি না, সাঁতার পারি না। আরে ফেরা নাই, পানি নাই তো। এক বাপের এক পোলা ভাই। অবশ্যই এখনো ব্লগ। গাইস তো আসলে নৌকারও মনে হয় ব্যবস্থা হবে, তো যদি নৌকার ব্যবস্থা হয় তাহলে চিল আরো ভালো। রাত্রে শেষ হয়ে যাবো। চিল মাইক্রোবাইল ভাই। গাইস আসলেই এখন চিল করছি, কিন্তু রাতে আর চিল হবে না গাইস। তো বিলের কাছাকাছি কিন্তু চলে আসছি। তো এখন আসলে বিলের ভিউ গুলো আপনাদেরকে দেখাবো, আর ড্রোন ফুটেজ তো সাথে আছেই, তো সেগুলো তো অবশ্যই দেখবেন। বকরা ফিজিল ওদের ডিফিনিশন দিয়ে স্টপ। কালকে বাগরে বলে পড়া কি ভাই? গাইস বন্ধু এখানেও পড়ছে বুঝছেন, আবার সাথে নাকি বককেও পড়াবে। ভাই কোন প্যারা আছে, অনেক প্যারা আছে, চিল নাই, কিন্তু বক দেখতে পাইতেছি অনেক। সেই হ্যাঁ ভাই, জোক আছে কি গাইস? এখন আসলে দাঁড়িয়ে আছি, কিন্তু গাইস যদি চাই তাহলে মানে পানিতেও নামতে পারি, আবার নৌকাও আছে তাহলে নৌকাতেও নামতে পারি। তো এখন আসলে প্রচন্ড ভিড়, মানে আসলে নৌকাতে পাবো কিনা বুঝতেই পারছি না। গাইস দেখেন গাইস, ফুল দেখার জন্য মানে কোন দিক দিয়ে যাচ্ছি গাইস, ওই যে দূরে, তো ওইখানে আসলে ফুল। তো এখন ওইখানেই যাব, তো যাই, যাওয়ার পর দেখি আসলে নৌকা ম্যানেজ করতে পারি। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো। গাইস এখন নৌকায় আছি, তো নৌকা দিয়ে আসলে বিলের মাঝখানে যাচ্ছি। তো সেখানে গিয়ে আসলে আপনাদেরকে কিছু সিনেমাটিক দেখাবো, ড্রোন ভিউ দেখাবো, আপনারা সেগুলো দেখবেন আর ভিডিওটি উপভোগ করতে থাকেন। আর আশা করবো আজকের ভিডিওটি আপনারা অনেক এনজয় করছেন। তো যারা ভিডিওটিতে একটি লাইক করেনি তারা এখন একটি লাইক করে দিন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসলে দেখতে পাচ্ছেন চারপাশ ফুল তোর সবাই নড়িস না, শুধু ফুল আর ফুল। তো আসলে এখন আপনারা কিছু ড্রোন ফুটেজ আর এখানকার কিছু সিনেমাটিক ভিউ দেখে আসুন, দেন আপনার সাথে ব্যাক করছি। আর আমরা গাইস তো আসলে এখন একবারে মাঝখানে আছি। তো আসলে দেখে নিলেন ড্রোন ফুটেজ গুলো দেখে নেবেন, সিনেমাটিক গুলো দেখে নেবেন। আশা করি ভিডিওটি অনেক এনজয় করেছেন। তো এখন আসলে কিছু ফুল তুলবো, ফুল তুলে আসলে এখান থেকে ব্যাক করবো। তো আর কথা বলবো না, তো একটু পর আবার দেখা A few moments later. বন্ধু
গুড, কাজ কর আরো, গুড। আরে নৌকার পানি আমি চেষ্টা শিখি যাস না এই ফুলটা কাবে তুই যে পেমেন্ট ধরতেছ তুই সালা এটা মানে ভয়ানক একটা খারাপ লোক বট লোক। হ্যাঁ এখন ঘুরে যাবো আমরা, সমস্যা নাই, চলে যাবো। এত নতুন পেপার হয় আরে বেটা দাঁড়া, আর কিছু বেশি না। এখন গাইতে যাইতে হাতে পাশে যেগুলো পরে হ্যাঁ ছবি তুলে দিবি না। ওকে গাইস, তো এই যে ফুল, তো গাইস দেখতে পাচ্ছেন এই যে সাব্বিরের হাতেও ফুল, তারপর এদিকে আবার তামিমের হাতে, পাবেলের হাতে। তো গাইস এখন আসলে ফুল তোলা শেষ, তো আসলে নৌকা জার্নি তো দেখলেনি, তো নৌকা জার্নি কেমন লাগলো? গাইস আপনারা কি বিপ্লবের মুখটা দেখতে চান? কেউ চায় না, তাহলে সমস্যা নাই। তো গাইস আশা করবো আজকের ভিডিওটি অনেক এনজয় করেছেন। তো ড্রোন ফুটেজ গুলো আর সিনেমাটিক ভিউ গুলো আসলে কেমন লাগলো সেগুলো অবশ্যই জানাবেন, আর কমেন্টে জানাবেন এরকম এক্সট্রিম লেভেলের ব্লগ আপনারা আরো চান কিনা। তো আমরা আসলে চেষ্টা করব তো এরকম সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার জন্য আর সেখানে ব্লগ করার জন্য। তো গাইস একটি কথা আসলে বলাই হয়নি, তো আসলে এই জায়গাটার লোকেশন, তো এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল। তো ত্রিশাল হতে মানে পূর্ব দিকে আসতে হবে, তো চেচুয়া বিল বললেই হবে। আসলে ওইখানে অটো পাওয়া যায়, সিএনজি পাওয়া যায়, বা রিক্সা, ভ্যান, তো যেটাই বলেন না কেন সবকিছুই পাওয়া যায়। তো আপনারা যদি চান সেখানে এসে আসলে বাস থেকে, ঢাকা থেকে যারা আসবেন তারা সরাসরি ময়মনসিংহ এর বাসে উঠবেন, ওঠার পর ত্রিশাল এসে নেমে পড়বেন। আর ময়মনসিংহ থেকে যারা আছেন তারা তো সরাসরি ত্রিশালই আসবেন। তো আসার পর সেখান থেকে অটো নেবেন, অটো নিয়ে অটোকে বললেই হবে যে চেচুয়া বিল যাব। তো তারপর তারা আপনাকে এই বিলের সামনেই এনে মানে নামিয়ে দেবে। তো সেখান থেকে আপনারা সরাসরি একটু রাস্তা হাঁটতে হবে, বাট প্যারা নাই। তো এত সুন্দর একটা ভিউ দেখার জন্য মানে কি ফুল প্যান্ট জীবনে ও গাইস ঠিক, ফুল প্যান্ট আসলে জীবনে মানবেন না, কারণ যদি উপভোগ করতে চান তাহলে আসলে আমরা ফুল প্যান্ট আনার কারণে নেক্সট টাইম আমি আসলে লুঙ্গি আর গামছা পরে আসবো। গাইস একজন লুঙ্গি পরে আসবে আর একজন সাঁতার শিখাবে। আচ্ছা গাইস সমস্যা নাই। তো আপনারা যদি আসেন তাহলে আসলে মানে যদি নৌকায় চড়তে চান তাহলে তো কোনো সমস্যা নাই, তো নৌকা আছে, নৌকায় চড়তে পারবেন। আর যারা মানে চান যে না আমরা নৌকায় চড়বো না, আমরা সরাসরি যাব, মানে হেঁটে যাব, পানির উপর দিয়ে হেঁটে যাব, তো তারা চাইলে আসলে মানে এখান থেকে হেঁটেও যেতে পারবেন, মানে পানির উপর দিয়ে হেঁটেও যেতে পারবেন, তো কোনো সমস্যা নেই। তো যে যেভাবে যেতে চান যেতে পারবেন। তো লোকেশনটা তো বলে দিলাম। তারপরেও যদি কারো মানে ধোঁয়াশা থাকে, না বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারেন, তো আমি অবশ্যই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আশা করবো আজকের ব্লগটি এনজয় করেছেন। তো এখন সরাসরি আবার যাচ্ছি বিল থেকে তামিমের বাসায়, তো সেখানে যাব, একটু ফ্রেশ হব। তো ফ্রেশ হয়ে দেন আপনার সাথে আবার দেখা হচ্ছে। গুড বাই। সাবির অডিয়েন্সের মানে কিছু বলে দে অডিয়েন্সের উদ্দেশ্যে। বলতে গেলে ভাই জায়গাটা অনেক সুন্দর, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, সঠিক তথ্য না জানা সেরা না আসলে ভাই পস্তাইতে হয়, যেমন আমরা সাফার করছি। আর ফুল তো প্রাকৃতিক জিনিস, সহনীয় মাত্রায় তোলাই ভালো, যদি বেশি দিলা বলছি। আর আসলে দর্শনীয় জায়গা হিসেবে রাখা ভালো, অকারণ যেন না হয়। হ্যাঁ সেটাই। আর গাইস আসলে আমরা কিছু ফুল বেশি তুলে ফেলেছি, কারণ গাইস আসলে এখানে আসার আগে অনেকেই আসলে মানে বলে দিয়েছে যে তাদের জন্য যেন অবশ্যই ফুল নিয়ে যায়। অর্ডার পড়ছে, এখন আসলে অর্ডার পড়ছে, তো আসলে এত পরিমাণ অর্ডার পড়ছে, এখন যদি না নিয়ে যায় তো জনপ্রতি একটা দিলেও আসলে হবে না। তো এ কারণেই আসলে তোলা, তো চেষ্টা করবেন না তোলার জন্য। তো আসবেন, ছবি তুলবেন, ঘুরবেন, কিন্তু মানে সহনীয় মাত্রায় তোলার চেষ্টা করবেন আশা করি। তো আমরা এতগুলো তুলেছি, তো সেই জন্য গাইস আসলে অনেক সরি, কারণ আসলে বুঝেনি তো অর্ডার পড়ে গেছে, কিছু করার নাই। তো এটাই। তো এখন যাই, একটু পর দেখা হচ্ছে। 20 minutes later. যে রিক্সা নিয়েছি ওটা ভ্যান না, রিক্সা না, অটো, কিচ্ছু বুঝি না। ঠিক আমি তো বললামই যে এটা আসলে অটো না টমটম নাকি কি আসলে এটাই তো বুঝতেছিলাম না। তো আচ্ছা টাইমে বাসায় চলে আসছি, তো এখন বাসায় ঢুকি, তো একটু পরে দেখা হচ্ছে।
ছাদ থেকে আসি, তো উপরে ছাদ। তো আসুন একটু ঘুরে ফিরে আসি আর কি আর করা যায়। আচ্ছা গাইস, ছাদটা ছোট বাট মজা আছে কিন্তু গাইস। ওয়াও, এইদিকে চারপাশটা আসলে ভালোই। তো এইদিকে আসলে তো পুরো একটা বাগান বাড়ি। তো ছাদ তো দেখে নিলেন, এখন একটু নিচে যাই, নিচে গিয়ে দেন আসলে নিচের বাগানটা আমরা আসলে একটু দেখে আসি, বাগানটা কেমন। আম গাছের সাথে আবার সুপারি গাছ, তো আবার এদিকে একটা চারিও আছে। চারি বুঝেন গাইস? চারি এই যে দেখছেন, তো এটাতে আসলে গরুর খাবার দেওয়া হয়, এটা হচ্ছে চারি। আর এই যে আমার পিছনে ছোট একটা পুকুর, ছোট না গাইস, একবারে ছোট বললে ভুল হবে, কারণ মোটামুটি বড়ই পুকুরটা। তো পুকুরটা একটু দেখুন। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখে মজা পাবেন। দেখুন একটা গাছ, একটা কলা গাছ, তো আসলে কতগুলো কলা ধরছে, মানে কত বড় ছড়ি দেখছেন গাইস। এখন পুকুরটা একটু দেখুন, পুকুরটা দেখে আসলে খুবই এনজয় করবেন। গাইস, তো আজকের ভিডিওটি কেমন লাগলো? তো আশা করবো আজকের ভিডিওটি অনেক এনজয় করেছেন। ভিডিও ভালো হয়নি, তাই নাকি? নৌকা দেখে ভয় পেলে ভিডিও ভালো হবে, বইলা লাভ নেই। সত্যি ভয়টা কিন্তু ভয় ও মা বু তুরুলা ভয় পাইছে কি আমরা সবাই জানি, তাই না গাইস? দেখা যাবে কে ভয় পাইছে। হ্যাঁ, ভিডিওতে হয়তো বা আছে। চাপা দিয়ে লাভ নেই। এই যুগে সবকিছু এডিট করা যায়, সবাই ভয় পাইছে, কেউ কার ভয়েস কোনটা এটা কেউ জানে না। তাই নাকি? আচ্ছা, সেটা দেখা যাবে। তো গাইস, আশা করবো আজকের ভিডিওটি অনেক এনজয় করেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর ইয়েস গাইস, অনলি শেয়ার অর সাবস্ক্রাইব। তো গাইস, যারা এই জায়গাটিতে আসতে চান, তো আমি আসলে লোকেশন বলে দিয়েছি, তো আপনারা সেভাবে আসতে পারেন। তো আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন। জায়গাটা আসলে অনেক সুন্দর, তো আমরা আসলে অনেক এনজয় করেছি। তো ওই যেটা বললাম, যারা নৌকায় চড়তে চান তারা নর্মাল ভাবে আসবেন, আর যারা নৌকায় চড়তে না চান তারা একটু অন্যভাবে আসবেন, তাই না? ওকে গাইস, তো যারা ভিডিওটি দেখছেন তারা এখনই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দিয়ে দিন, ফ্যামিলি মেম্বারদের মাঝে দিয়ে দিন, যেন তারাও দেখতে পারে আর তারাও জায়গাটা সম্পর্কে জানতে পারে আর ইন্টারেস্টেড হয়ে জায়গাটাতে ঘুরতে আসতে পারে। তো আশা করবো আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর নতুন এমন ভিডিও চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে সকল নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভাবে, নতুন কোনো কিছু নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ওয়ান ফ্রেন্ডস।